Hey there, this is Aditi and I welcome you all to my channel Adi's Teaching where you learn English easily with me. আজকে আমাদের ডে 61 and আজকের ক্লাসে একটা ভীষণ কনফিউজিং মাথা খারাপ করার মতন টপিক রয়েছে। সেটা হলো ইচ আর এভরির মধ্যে ডিফারেন্স। কতজন যে এভরির জায়গায় ইচকে ব্যবহার করে অ্যান্ড ইচের সাথে এভরিকে গুলিয়ে ফেলে বা ইচের পরে যে নাউন বসানোর কথা সেইটা ভুল ব্যবহার করে, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, প্রচুর ভুল হয়। তো এভরি স্যাটারডে না ইচ স্যাটারডে, এভরিও ব্যবহার হয় স্যাটারডের আগে, ইচও ব্যবহার হয়। এভরি স্টুডেন্ট না ইচ স্টুডেন্ট। আচ্ছা, এভরির পরে স্টুডেন্টস হবে না স্টুডেন্ট হবে, ভীষণ কনফিউশন। চলো আজকে সেটা ক্লিয়ার করি। খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করব, অনেকগুলো এক্সাম্পল আমাদের সামনে রয়েছে। ফার্স্টে আমরা শুরু করব ইচ দিয়ে। তো বোঝো, ইচ রেফার্স টু ইন্ডিভিজুয়াল আইটেম ইন আ গ্রুপ 1 by 1। তো ইচ মানে কি হচ্ছে? ইচ মানে হচ্ছে প্রত্যেক। ইচ মানে কি? ইচ মানে প্রত্যেক। যেমন প্রত্যেক ছাত্রের, প্রত্যেক দিন, প্রত্যেক ছেলের, প্রত্যেক শিশুকে, প্রত্যেকটি প্রশ্নের। সো প্রত্যেক মানে হচ্ছে ইচ। আবার সব জায়গায় যে আমরা খালি ইচ ব্যবহার করি তা না, ইচের পরে আবার কিছু ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করি। এবং তারপরে আবার যেটা দেখা যায় সেটা হচ্ছে প্লুরাল নাউনের ইউজ হতে। কখন ইউজ হচ্ছে? যদি শুধু সেন্টেন্সে ইচ বসে তারপরে আমরা প্লুরাল নাউনের ব্যবহার করি না। সো যদি সেন্টেন্সে খালি ইচ বসে তারপরে যদি অফ ব্যবহার না হয় তাহলে আমরা সেটা সিঙ্গুলার নাউনের আগে ব্যবহার করি। ওকে? এবং যদি ইচ অফ বসে তারপর আমরা ডিটারমিনার বসাই, দ্য ব্যবহার করি, তারপরে আমরা প্লুরাল নাউনের ব্যবহার করি। ঠিক আছে? সব কিছু শিখিয়ে দেব, কখন কেন আমরা ইচের জায়গায় ইচ অফ ব্যবহার করছি, সব কিছু শিখবো ক্লাসের এন্ডে। তোমরা ইচ আর এভরি নিয়ে যে কনফিউশন বা ডাউটে ভুগছো সেগুলো তোমাদের আর থাকবে না। তাহলে চলো শুরু করি। সো ইচ, আমি যেটা তোমাদের বললাম, প্রত্যেক বোঝাতে আমরা ইচ ব্যবহার করি। যেরকম ধরো তোমার 10 জন বন্ধু আছে এবং 10 জন বন্ধুর প্রত্যেককে তুমি কল করেছো তোমার বার্থডেতে ইনভাইট করার জন্য। সো ইউ কল্ড ইচ অফ দেম। তাহলে এইখানে আমি ইচ অফ দেম ব্যবহার করলাম কারণ তাদের প্রত্যেককে কল করেছো। তো ব্যাপারটা কি হয়, যখন একটা সমষ্টি বা একটা গ্রুপের এক একজনের কথা বলা হয় তখন আমরা ইচ অফ দিয়ে তারপরে সেই গ্রুপটাকে মেনশন করি যে এই গ্রুপের এক একজনকে। ঠিক আছে? যেমন এই ক্লাসের এক একজনকে, এই বাড়িটার এদেরকে, বা এক একজনকে, এই বাড়ির প্রত্যেককে। বোঝা গেছে? সো আমার 10 জন বন্ধু আছে, আমার বন্ধুদের প্রত্যেককে আমি ফোন করেছিলাম আমার বার্থডেতে ইনভাইট করার জন্য। আই কল্ড ইচ অফ দেম। তাহলে এই জায়গাটায় ইচ অফ দেম আমরা একটু বুঝতে পেরেছি, একটু আইডিয়া পেয়েছি। আই কল্ড ইচ অফ দেম। কিন্তু তাহলে ইচের ব্যবহার কখন হচ্ছে? যেমন দেখো এখানে একটা সেন্টেন্স আছে, প্রত্যেক ছাত্রের একটি করে বই আছে। প্রত্যেক ছাত্রের, আমি বলিনি ছাত্রদের প্রত্যেকের একটি করে বই আছে, আমি এটা বলিনি। যখনই একটা গ্রুপ মেনশন করে এক একজনকে বলবো তখনই ইচের পরে অফ অ্যান্ড দেন দ্য ক্লাস বা টিম চলে আসবে। ঠিক আছে? আমি যে গ্রুপটার কথা বলছি সেটা চলে আসবে। বাট আমি এখানে বলছি প্রত্যেক ছাত্রের। আমি যদি বলি প্রত্যেক বন্ধুর কাছে আমার ফোন নাম্বার আছে, আমার প্রত্যেক বন্ধুর কাছে আমার ফোন নাম্বার আছে, বা আমি যদি বলি যে প্রত্যেক ছাত্রের কাছে একটা করে ট্যালেন্ট রয়েছে, এই যে প্রত্যেক ছাত্র, প্রত্যেক ব্যক্তি, এই ক্ষেত্রে আমরা ইচ পার্সন, ইচ স্টুডেন্ট এইভাবে বলবো। আমি কিন্তু বলিনি ছাত্রদের প্রত্যেকে, আমি বলিনি যে এই গ্রুপের এক একজন ব্যক্তির, আমি বলেছি প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ছাত্র। সো যখন কোনো নাউনের আগে আমরা প্রত্যেককে পাচ্ছি তখন আমরা ইচ বসাবো। এবং তারপরে দেখো প্রত্যেক ছাত্রের শুনে হয়তো মনে হচ্ছে সব ছাত্রকে বলছি, কিন্তু না, ইচের মাধ্যমে আমরা ইন্ডিভিজুয়ালি এক একজনের ওপরে ফোকাস করি।
বোঝো মাথা ঠান্ডা করে, ইচের মাধ্যমে আমরা ইন্ডিভিজুয়ালি এক এক জনের ওপরে ফোকাস করছি, এই একজন এই একজন এই একজন। সো আমি প্রত্যেকে মানে সবার কথা বলছি না, আমি এক এক জনের কথা বলছি। টিনা, মিনা, রিনা, যাই নাম হোক। সো টিনার কাছে একটা বই আছে, মিনার কাছে একটা বই আছে, এরকম ভাবে। সো এক এক জনের কথা আমি বোঝাচ্ছি। সো প্রত্যেক ছাত্রের একটি করে বই আছে। তাহলে এই জায়গাটায় আমি ইন্ডিভিজুয়ালি ফোকাস করলাম, এক এক জনের কথা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল ফোকাস করার জন্য আমরা ইচের ব্যবহার করি। আবার দেখো বলছে প্রত্যেক দিনই একটি নতুন সুযোগ, মানে এক একটা দিন, আজকে আমার কাছে একটা নতুন সুযোগ, কালকের দিনটা আবার আমার কাছে একটা নতুন সুযোগ, পরশু দিন আবার আমার কাছে একটা নতুন সুযোগ। সো এক একটা দিন আমি ফোকাস করছি পার ডে এর ওপরে, আমি ফোকাস করছি ইন্ডিভিজুয়াল দিনগুলোর ওপরে। সো ইচ ডে ইজ আ নিউ অপরচুনিটি। এরকম ভাবে সেন্টেন্সগুলো হবে। আমি সেন্টেন্সগুলো পরে তোমাদের লেখাবো, আগে বোঝো। পরেরটা বলছে প্রত্যেক ছেলের একটি সাইকেল আছে, এক একজন ছেলের একটা একটা করে সাইকেল আছে। সো প্রত্যেকটা ছেলেরই কি একটা সাইকেল, মানে এক একজন করে, আমি বলছি না যে সবার একটা সাইকেল তো না, আমি বলছি এক একজনের একটা একটা করে সাইকেল আছে। তো প্রত্যেক ছেলের একটি করে সাইকেল আছে, একটি করে সাইকেল আছে। তারপর কি বলছে, সে প্রত্যেক শিশুকে চকলেট দিয়েছে। প্রত্যেক শিশুকে মানে একজন একজন করে সবাইকে চকলেট দিয়েছে। তারপর সে প্রত্যেকটি প্রশ্নের সাবধানে উত্তর দিয়েছে। প্রত্যেকটি প্রশ্নের মানে একটা একটা করে প্রশ্নের উপরে ফোকাস করেছে, এবং প্রত্যেকটা প্রশ্নের ইচ কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের সে সাবধানে উত্তর দিয়েছে, আনসার্ড কেয়ারফুলি। এইবারে আমি তোমাদেরকে দেখাবো সেন্টেন্সগুলো আমরা কিরকম ভাবে ইংলিশে লিখছি, ঠিক আছে? সো ফরমেশন, সেন্টেন্স ফরমেশনটা দেখাবো ইচ দিয়ে। এবারে আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন এভরির কথা মাথায় আনবে না, আগে ইচ বোঝো, মাথায় হয়তো খেলছে তাহলে এভরি কোথায় হবে, এভরি পরে শিখছি, আগে ইচের ওপর ফোকাস করি ওয়ান বাই ওয়ান। ওকে, সো নাও ফার্স্টের সেন্টেন্সটা দেখি, প্রত্যেক ছাত্রের একটি করে বই আছে। তাহলে প্রত্যেক ছাত্রের বলেছে, প্রত্যেক ছাত্র ইংলিশ হচ্ছে ইচ স্টুডেন্ট, আছে ইংলিশ হচ্ছে হ্যাভ, কিন্তু ইচ স্টুডেন্ট বলেছে থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাজ ফর্মটা বসবে। ইচ স্টুডেন্ট হ্যাজ আ বুক। ওকে, ভেরি ইজি। প্রত্যেক দিনই একটি নতুন সুযোগ, অলরেডি আই হ্যাভ আনসার্ড দিস ওয়ান। সো ইচ ডে ইজ আ নিউ অপরচুনিটি। ওকে, সো ইচ ডে ইজ আ নিউ অপরচুনিটি। পরেরটা কি বলছে, প্রত্যেক ছেলের একটি সাইকেল আছে। প্রত্যেক ছেলের, ইচ বয় হ্যাজ আ সাইকেল। সো ব্যাপারটা একটু বোঝো, ব্যাপারটা কি হচ্ছে, ইচ বসছে, নাউন বসছে, অলওয়েজ ইচের পরে আমরা সিঙ্গুলার নাউন বসাবো। ইচ বসছে, নাউন বসছে, তারপরে আমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি, অ্যান্ড দেন দ্য অবজেক্ট। প্রত্যেকটা আগেরগুলোতেও কিন্তু সেম হয়েছে, ইচ সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব, অ্যান্ড দেন সাবজেক্ট। সিঙ্গুলার ভার্ব ব্যাপারটা কি, সিঙ্গুলার ভার্ব হচ্ছে কিছুই না যেটা সিঙ্গুলার নাউনের পাশে বসে। ওকে, সো সিঙ্গুলার নাউন উইল টেক আ সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব তো নেবে না, তাই না? পরেরটা, সে প্রত্যেক শিশুকে চকলেট দিয়েছে। সে প্রত্যেক শিশুকে চকলেট দিয়েছে। সো সে দিয়েছে, ইংলিশ কি হবে, শি গেভ। শি গেভ ইচ child, she gave each child a chocolate. Each children হবে না কিন্তু, ওকে, each child a chocolate. পরেরটা কি বলছে, সে প্রত্যেকটি প্রশ্নের সাবধানে উত্তর দিয়েছে। সো সে উত্তর দিয়েছে, ইংলিশ কি হবে, she answered। প্রত্যেকটি প্রশ্নের, each question carefully। সো এই অবধি আমরা ইচ দিয়ে সেন্টেন্স মেকিং দেখলাম, কিন্তু এর পরের যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলো একটু ডিফারেন্ট রয়েছে, কারণ তোমরা সেন্টেন্সগুলো একটু পড়ো, বোর্ডে লেখাই রয়েছে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই সেন্টেন্সগুলো পড়ে যে এখানে আমরা
একটা গ্রুপের কিছু একটা কথা বলেছি, যেমন ফুলগুলোর প্রত্যেকটি, আমি বলিনি প্রত্যেকটা ফুল, আমি বলেছি ফুলগুলোর প্রত্যেকটি। সো অনেকগুলো ফুল রয়েছে বাগানে এবং ওই অতগুলো ফুলের প্রত্যেকটি, দ্যাট মিনস প্রত্যেকটি ফুল। বাট যখন আমি একটা গ্রুপ মেনশন করে তার প্রত্যেকটি বলছি, সেন্টেন্স ফরমেশন ডিফারেন্ট হবে। তোমার হয়তো মনে হতে পারে ম্যাম ফুলগুলোর প্রত্যেকটিই অনন্য, তার মানে প্রত্যেকটা ফুল অনন্য। সো ইচ ফ্লাওয়ার ইজ ইউনিক। আমার বলার কায়দার উপরে ডিপেন্ড করবে যে আমি ইচ ব্যবহার করবো না ইচ অফ। ডেফিনেটলি আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ইচ ফ্লাওয়ার ইজ ইউনিক, মানে প্রত্যেকটি ফুলই অনন্য। কিন্তু আমি যখন বলছি ফুলগুলোর প্রত্যেকটি অনন্য, তার মানে সেই ক্ষেত্রে কিন্তু আমার সেন্টেন্স ফরমেশন চেঞ্জ করতে হচ্ছে। সো এই জায়গাটায় আমাকে ইচ অফের ব্যবহার করতে হবে। কিভাবে করব দেখাচ্ছি। পরেরটা দেখো সেম, চেয়ারগুলোর প্রত্যেকটি ভাঙা, তার মানে প্রত্যেকটা চেয়ার ভাঙা, কিন্তু কথা বলার কায়দাটা আলাদা। বলেছে চেয়ারগুলোর প্রত্যেকটি ভাঙা, যে কটা চেয়ার আছে তার মধ্যে প্রত্যেকটা চেয়ার ভাঙা, মানে একটা একটা করে চেয়ার ধরে দেখো সবকটা ভাঙা। আমি আমার বন্ধুদের প্রত্যেকের সাথে কথা বলেছি, দেখো বন্ধুদের প্রত্যেকের সাথে কথা বলেছি, বলিনি প্রত্যেক বন্ধুর সাথে কথা বলেছি। যে কজন বন্ধু আছে তাদের প্রত্যেকের সাথে কথা বলেছি। সো যখনই আমরা একটা গ্রুপ মেনশন করে তারপরে প্রত্যেক ব্যবহার করছি, গ্রুপ মেনশন আগে হচ্ছে তারপরে প্রত্যেক হচ্ছে। দেখো এই দেখো, তাদের প্রত্যেকেই, তারা, তাদের প্রত্যেকে। সো একটা গ্রুপ মেনশন হচ্ছে, একটা টিম মেনশন হচ্ছে, ক্লাস মেনশন হচ্ছে, তারপরে প্রত্যেক মেনশন হচ্ছে। এই জায়গাতে আসছে ইচ অফ। ইচ এইখানে কিরকম বসেছিল দেখো, প্রত্যেক ছেলে, প্রত্যেক দিন, প্রত্যেক ছাত্র, প্রত্যেক শিশু, প্রত্যেক প্রশ্ন, প্রত্যেক আগে এসছে, তারপরে একটা নাউন বসেছে। এইখানে কিন্তু সেন্টেন্সের ফরমেশনটা ডিফারেন্ট হচ্ছে। আমরা একটা গ্রুপ দেখছি, তারপরে তার প্রত্যেকের কথা আমরা দেখছি। আই হোপ এই অবধি ক্লিয়ার হয়ে গেছে। এর থেকে ক্লিয়ার বোঝানো যাবে না, মানে ভীষণভাবেই ক্লিয়ার করার চেষ্টা করেছি। আগে একটা গ্রুপ, তারপর প্রত্যেকেই, তার মানে এইখানে আমাদের বুঝতে হবে ইচ অফ এবং তারপরে টিম বা গ্রুপের মেনশন করতে হবে। বোঝা গেছে? চলো তাহলে দেখা যাক ফার্স্টের সেন্টেন্সটা। আচ্ছা, ফার্স্টের সেন্টেন্সটায় কি বলছে? বলছে ফুলগুলোর প্রত্যেকটি অনন্য। আমি একটু আগেই বলেছি ফুলগুলোর প্রত্যেকটি অনন্য। এইখানে ইচ দিয়ে সেন্টেন্সটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এইবারে এই সেম সেন্টেন্সটা আমরা ইচ অফ দিয়ে লিখবো, ঠিক আছে? সো ফুলগুলোর প্রত্যেকটি অনন্য, এখানে সেন্টেন্সটা এরকম ভাবে হবে, ইচ অফ দ্য ফ্লাওয়ার্স। আচ্ছা এইটুকু বোঝো, ইচ অফ হলো, তারপরে দ্য, তারপরে ফ্লাওয়ার্স, এখানে গ্রুপটা বসালাম আমি, ঠিক আছে? সো ইচ অফ দ্য ফ্লাওয়ার্স। এইবারে ফ্লাওয়ার্সের জন্য তোমাদের মনে হতে পারে যে এই জায়গাটায় হয়তো আর ব্যবহার হবে না। ফোকাস অন ইচ। ইচ ইজ অলওয়েজ সিঙ্গুলার। ইচ মানেই হচ্ছে সিঙ্গুলার, ইচ আর এভরি এই দুটোই হচ্ছে সিঙ্গুলার। সো সবসময় এরপরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। সো ইচ অফ দ্য ফ্লাওয়ার্স ইজ ইউনিক হবে, কারণ আমি এই সব ফুলের কথা বলিনি, আমি বলছি ফুলগুলোর প্রত্যেকটার কথা। সো এক একটা ফুলের ওপরে ফোকাস করছি আমি। নেক্সট বলছে চেয়ারগুলোর প্রত্যেকটি ভাঙা, বলো তো কি হবে? সেম ভাবে, ঠিক আগের মতন, ইচ অফ দ্য চেয়ার্স ইজ ব্রোকেন। ওকে, নেক্সট, আমি আমার বন্ধুদের প্রত্যেকের সাথে কথা বলেছি। আমার যে কজন বন্ধু আছে তাদের প্রত্যেকের সাথে আমি কথা বলেছি। সো আমি কথা বলেছি, এটার আনসার কি হবে? আই স্পোক, আমি কথা বলেছি, তাহলে আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি, আই স্পোক টু মাই ফ্রেন্ডস, কিন্তু বলছে প্রত্যেকের সাথে কথা বলেছি। আই স্পোক টু ইচ অফ মাই, যেহেতু আমার বলেছে মাই ফ্রেন্ডস, আই স্পোক টু ইচ অফ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের প্রত্যেকের সাথে কথা বলেছি। ইজি। তাদের প্রত্যেকেই সাহায্য করতে প্রস্তুত ছিল। তাদের প্রত্যেকেই, তাদের ইংলিশ কি এখানে? প্রত্যেকেই, তাদের প্রত্যেকেই বলেছে। সো এখানে হবে ইচ অফ দেম, ইচ অফ দেম, তারপরে ওয়াজ না ওয়ের হবে। চলো তাড়াতাড়ি বলো, ওয়াজ না ওয়ের? ওয়াজ। রেডি টু হেল্প।
Each of them was ready to help. Okay, so please take a look at the answers now. এবারে একটা জিনিস তোমাদের বলে দিই, ইচ আমরা সবসময়, এটা যদিও আগে বলেছি আরেকবার বলে দিচ্ছি, ইচ সবসময় সিঙ্গুলার নাউন এর আগে বসবে এবং ইচ অফ এর পরে আমরা সবসময় একটা ডিটারমিনার পাবো, তারপরে আমরা প্লুরাল নাউন বা আমরা প্রোনাউনকে পাবো। ঠিক আছে, যেমন এখানে আমরা পেয়েছি দেমকে পেয়েছি, ওকে, দেম ইজ প্রোনাউন। তারপরে আমরা এখানে প্লুরাল নাউন ফ্রেন্ডস পেয়েছি, এখানে চেয়ার্স পেয়েছি, এখানে ফ্লাওয়ার্স পেয়েছি। সো আমরা অলওয়েজ ইচ অফ এর পরে একটা ডিটারমিনার পাবো, তারপরে আমরা প্লুরাল নাউন বা আমরা প্রোনাউনকে পাচ্ছি। ইচ দিয়ে আমরা কি করছি, এক এক জনের কথা বলছি একটা গ্রুপের, ঠিক আছে। বাট এখানে আমরা কি করছি, বি ইচ অফ ইজ অ্যাকচুয়ালি ইট ইজ রেফারিং টু স্পেসিফিক ইন্ডিভিজুয়ালস অফ আ গ্রুপ, মানে একটা গ্রুপের প্রত্যেকের কথা হচ্ছে, আর এখানে প্রত্যেকের কথা বলছি একটা গোষ্ঠীর বা একটা গ্রুপের। নেক্সট থিং দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড সেটা হলো যে আমরা ইচকে সিঙ্গুলার নাউনের আগে পাচ্ছি এবং আমরা ইচ অফকে একটা গ্রুপের আগে পাচ্ছি, ঠিক আছে। সো এইটুকু আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। এবার দেখো তোমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট বুঝিয়ে দিই, এটা যদি একটু বুঝে নাও তাহলে ইচ অফ এভরির মধ্যে ডিফারেন্সটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের এখানে তিনটে নিয়ম একটু মনে রাখতে হবে। দেখো, when referring to two items, যখন আমরা দুই বা তার অধিক জিনিসের কথা বলি তখন আমরা ইচ এর ব্যবহার করি, তিন বা তার অধিক হলে আমরা এভরি ব্যবহার করি, ঠিক আছে, এটা মাথায় রাখবে। সো দুই বা তার অধিকের জন্য ইচ, তিন বা তার অধিকের জন্য আমরা এভরির ব্যবহার করি। তার মানে ইচের থেকে এভরি আর একটু লার্জ স্কেলে আমরা ইউজ করি। সো যেরকম যদি আমি বলি যে দুটো ছেলের মধ্যে প্রত্যেকে গিফট পেয়েছে, মানে দুটো ছেলের মধ্যে দুজন ছেলে যদি থাকে এবং আমি যদি বলি দুজন ছেলের প্রত্যেকেই একটা করে গিফট পেয়েছে, তাহলে প্রত্যেকটা ছেলে একটা করে গিফট পেয়েছে, এখানে প্রত্যেকটা ছেলে একটা করে বলার জন্য আমি কিন্তু ইচ বয় ব্যবহার করব, এখানে কিন্তু এভরি ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? কারণ ছেলে আছে দুটো এবং তাদের আমি বলছি যে দুজন ছেলের প্রত্যেকেই গিফট পেয়েছে, মানে প্রত্যেক ছেলে গিফট পেয়েছে। তো এই যে প্রত্যেকটা ছেলে একটা করে গিফট পেয়েছে, এখানে অ্যাকচুয়ালি ছেলে কটা? দুটো। সো অ্যাকচুয়ালি গ্রুপ কজনের? দুজনের, তার জন্য এখানে প্রত্যেক বোঝাতে আমরা ইচ বয় লিখেছি, এভরি লিখবো না। সো এই ক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্সটা কারেক্ট হবে, যদি তোমরা এখানে এভরি ব্যবহার করো তাহলে সেটা ভুল হয়ে যাবে। আবার পরেরটা বলছে when referring to regular intervals of time or repeated actions, যখন তোমরা এমন কোনো কাজের কথা বলছো বা এমন কোনো টাইমের কথা বলছো যেটা রিপিট হচ্ছে, যেমন আমি যদি তোমাদের বলি যে আমি প্রত্যেক শনিবার করে গান করতে যাই, তার মানে একটা শনিবার যে খালি আমি গান করি তা না, প্রত্যেক সপ্তাহে শনিবার আসে এবং ওই প্রত্যেক শনিবারগুলো করে আমি গান করতে যাই। সো এভরি স্যাটারডে ব্যবহার হচ্ছে এখানে। তাহলে এই জায়গাটায় আমি একটা টাইমের কথা বলছি, এটা রেগুলার ইন্টারভেলস, মানে চলছে এটা। আজকে এক সপ্তাহ শনিবার, কালকে আবার পরের সপ্তাহে শনিবার, তারপরের সপ্তাহে শনিবার। সো আমার অ্যাকশন যেটা হচ্ছে যে গান করা ব্যাপারটা, এটা প্রত্যেক সপ্তাহে শনিবার করে কি হচ্ছে? রিপিট হচ্ছে, তাই না? তো যখন আমরা এরকম সময়ের কথা বলি, রেগুলার ইন্টারভেলস অফ টাইম অর রিপিটেড অ্যাকশনস, তখন কিন্তু আমরা এভরির ব্যবহার করি। যেমন আই গো টু জিম এভরি মর্নিং, আই গো টু জিম এভরি মর্নিং। এখানে আমি বলছি প্রত্যেক দিন সকালবেলা আমি জিমে যাই, প্রত্যেক দিন সকালে আমি জিমে যাই, অর্থাৎ এটা রিপিট হচ্ছে, আমার এক্সারসাইজ করাটা, আমার জিমে যাওয়াটা রিপিট হচ্ছে। সো রিপিটেড অ্যাকশনসের কথা বলছি, এক্ষেত্রে এভরি আসবে। সো হি এক্সারসাইজেস এভরি মর্নিং, ঠিক আছে, হি এক্সারসাইজেস এভরি মর্নিং। নেক্সট বলছে প্লুরাল নাউন্স, বিফোর প্লুরাল নাউন্স অর প্রোনাউন্স উই অলওয়েজ ইউজ ইচ। যেরকম ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ রেডি, যখনই আমরা দেখছি স্টুডেন্টস বলছে, যেমন আমি বুঝিয়ে দিয়েছি আগেই যে ছাত্রদের প্রত্যেকে বলছে এখানে। সো যখন একটা গ্রুপ রয়েছে, একটা প্লুরাল নাউন রয়েছে, তার আগে আমরা কিন্তু ইচ অফ এর ব্যবহার করব। আমরা ইচ অফ এর ব্যবহার করব, তখন কিন্তু আবার এভরির ব্যবহার আমরা এখানে করব না, ঠিক আছে। তাই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আবার এভরির ব্যবহার ভুল হয়ে যাবে। কিন্তু তোমরা যদি বলো ম্যাম তাহলে এই সেন্টেন্সটাকে কি আমরা এভরি দিয়ে লিখতে পারি না?
ইউ ক্যান রাইট। এই ক্ষেত্রে সেন্টেন্সটাকে আমরা যদি এভরি দিয়ে লিখি তাহলে সেন্টেন্সটা হবে এভরি স্টুডেন্ট ওয়াজ রেডি। ওকে, every student was ready or each student was ready. এখান থেকে এবার তোমাদের তাহলে একটা কোয়েশ্চেন আসছে, তাই না? আই নো তোমরা কি ভাবছো যে ম্যাম দ্যাট মিনস ইচ আর এভরি একই মানে? না, ইচ আর এভরি ইন্টারচেঞ্জ করা যায় না। কিছু ক্ষেত্রে ইন্টারচেঞ্জ করা যায়, সব ক্ষেত্রে না। অলরেডি বুঝিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে এভরির সাথে ইচকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারবো না, বিকজ এখানে এই যে প্রত্যেক ছেলে আছে, দুটো ছেলে, সেই দুটো ছেলের মধ্যে প্রত্যেকের কথা বলছি, এখানে ইন্টারচেঞ্জ হচ্ছে না, তাই না? ইন্টারচেঞ্জ হচ্ছে না। আবার যেরকম এই জায়গাটায় ইচ মর্নিং হচ্ছে না, এখানে কিন্তু আমরা ইচের ব্যবহার করব না, বিকজ আমি এমন একটা অ্যাকশনের কথা বলছি যেটা রিপিট হচ্ছে, রেগুলার ইন্টারভেলে আসছে। সো এই ক্ষেত্রে কিন্তু আবার আমি ইচের ব্যবহার করছি না। আমরা ইচ এভরি ব্যবহার কোথায় করছি? হ্যাঁ, প্রত্যেক স্টুডেন্ট বোঝাতে, একটা গ্রুপের মানে ধরে নাও একটা ক্লাসের প্রত্যেক স্টুডেন্ট বোঝাতে, সেই ক্ষেত্রে এভরি ব্যবহার হয়, ইচেরও ব্যবহার হয়। এবার ধরে নাও ক্লাসে আছে 60 জন, আমি তো বলেছি ইচ 2 এর অধিক বা এভরি 3 এর অধিক ব্যবহার করা যায়। তো 60 জন স্টুডেন্ট আছে, তার জন্য তাহলে যেটা দেখা যাচ্ছে সেটা হলো ইচ আর এভরি দুটোই অ্যাপ্লিকেবল হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি ইচ আর এভরি ব্যবহার করতে পারি। আই হোপ ইট ইজ ক্লিয়ার, রাইট? এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? ইজি লাগছে? আমি চেষ্টা করছি যাতে বিষয়টাকে তোমাদের কাছে ইজি করে তোলা যায়, অ্যান্ড যাতে তোমাদের মনে যে ডাউটগুলো রয়েছে সেগুলোর আনসার আমি দিতে পারি। অ্যান্ড আই হোপ টিল দিস তোমাদের মনে যে ডাউটগুলো ছিল সেগুলোর আনসার দিয়েছি। সো ইচ আর এভরি সবসময় আমরা ইন্টারচেঞ্জ করতে পারি না, আমরা সব কেসেসে ইন্টারচেঞ্জ করতে পারি না, বিকজ ইচ আর এভরি মিনিং কিন্তু অনেকটা ডিফারেন্ট, ঠিক আছে? সো ইচ ইজ ওয়েন ইউ আর এমফাসাইজিং ইন্ডিভিজুয়ালস, মানে এক একজনকে যখন তুমি এমফাসাইজ করছো, অ্যান্ড এভরি ইজ ওয়েন এমফাসাইজিং দ্য গ্রুপ অর ফ্রিকোয়েন্সি। এখানে যেমন কাজের ফ্রিকোয়েন্সি বুঝিয়েছি, কোনো একটা অ্যাকশনের ফ্রিকোয়েন্সি বুঝিয়েছি, এভরি মর্নিং এক্সারসাইজ করছে এভরি মর্নিং, ঠিক আছে? কাজের ফ্রিকোয়েন্সি আমি বুঝাচ্ছি। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি বলছি এভরি কখন ব্যবহার করা হচ্ছে? যখন আমরা একটা গ্রুপ বা আমরা ফ্রিকোয়েন্সিকে এমফাসাইজ করছি, ঠিক আছে? সো গ্রুপ কি হিসেবে? গ্রুপ এই হিসেবে, যেরকম আমি বললাম এভরি স্যাটারডে, মানে এক একটা স্যাটারডের কথা এখানে আমি বলছি না, আমি বলছি প্রত্যেকটা শনিবার, যে কটা শনিবার আছে প্রত্যেকটা শনিবার। সো সেই হিসেবে এটা একটা গ্রুপ হচ্ছে, ঠিক আছে? ইচ স্যাটারডে কিন্তু এভরি স্যাটারডে, ইচ স্যাটারডে, একবার লিখে দিই এটা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইচ স্যাটারডে আর এভরি স্যাটারডে এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি প্রত্যেক শনিবার করে গান করতে যাই, এখানে এভরি স্যাটারডে হবে, ইচ স্যাটারডে হবে না, কারণ প্রত্যেক শনিবার করে বলেছি, অর্থাৎ আমার কাজটা রিপিট হচ্ছে, ইন্টারভেলে চলছে এটা, ঠিক আছে? ইচ স্যাটারডে মানে এক একটা শনিবারের কথা আমি বলছি, পার্টিকুলারলি একটা শনিবারের কথা আমি বলছি। ইচ স্যাটারডে একটা করে শনিবারের ওপরে আমি ফোকাস করছি এখানে। সো মাই ফোকাস ইজ অন ওয়ান অনলি অন ওয়ান থিং, একটা ইন্ডিভিজুয়ালের ওপর আমি এখানে ফোকাস করছি। তো সেই ক্ষেত্রে ইচ আর এভরির একটা ডিফারেন্স এসে যায়, ঠিক আছে? সো এই অবধি আই হোপ তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমরা এভরি নিয়ে এগোচ্ছি। তো এভরি দিয়ে এবারে চলো দেখা যাক সেন্টেন্সগুলো কি রয়েছে। বাগানের প্রত্যেকটি ফুল সুন্দর। আমি প্রতি সন্ধ্যায় পার্কে যাই। অনেকটা শুনতে মনে হচ্ছে আচ্ছা এই ক্ষেত্রে তো ইচ ব্যবহার করা যায়, একটু আগেই বুঝিয়ে দিয়েছি তোমাদের। ইচ আর এভরি কিছু জায়গায় ইন্টারচেঞ্জেবল, আবার আমরা কিছু জায়গায় ইচের সাথে এভরিকে গোলাতে পারি না, ঠিক আছে? হ্যাঁ, বাগানের প্রত্যেকটি ফুল সুন্দর, ইচ ফ্লাওয়ার আমরা ব্যবহার করতে পারি, অর ইচ অফ দ্য ফ্লাওয়ার্স আমরা ব্যবহার করতে পারি, যে ফুলগুলোর প্রত্যেকটি বাগানের সুন্দর। কিন্তু সেই ক্ষেত্রে আমরা আবার যদি দেখি তাহলে এভরিরও ব্যবহার করা যায়। প্রত্যেক শিশুই আইসক্রিম ভালোবাসে, ইচ চাইল্ড আর এভরি চাইল্ড আমরা ব্যবহার করতে পারি। স্লাইড একটু ডিফারেন্স রয়েছে মানেটা, ঠিক আছে? বাস প্রত্যেক স্টেশনে থামে, আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে। ইচ অফ আস ব্যবহার করা যায়, এভরি ওয়ান অফ আস এরও ব্যবহার করা যায়। ওকে, সো ইচ অফ আস হয়, এভরির পরে ওয়ান অফ আস হয়, ঠিক আছে? এভরি অফ আস হয় না, এভরি আর অফের মাঝখানে ওয়ান বসে, এভরি ওয়ান অফ আস,
ঠিক আছে? সো এভরির ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে উই এমফাসাইজ দ্য গ্রুপ অর ফ্রিকোয়েন্সি। আমরা কোনো একটা সমষ্টির প্রত্যেকের ওপরে ফোকাস করি, অ্যান্ড আমরা পুরো গোটা মানুষগুলোর ওপরে ফোকাস করছি এখানে, ঠিক আছে, এক একজনের ওপরে না। সো বাগানের প্রত্যেকটি ফুল সুন্দর, বাগানে যে কটা ফুল আছে প্রত্যেকটা সুন্দর, অ্যাজ আ গ্রুপ আমরা ফোকাস করছি। এভরি ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন is beautiful. নেক্সট, আমি প্রতি সন্ধ্যায় পার্কে যাই। বলে রাখি এক্ষেত্রে কিন্তু আমরা ইচের ব্যবহার করতে পারি না, অনলি এভরি। প্রতি সন্ধ্যায় পার্কে যাই, অ্যাকশন রিপিট হচ্ছে, হ্যাবিটের কথা বলছি। আই ভিজিট দ্য পার্ক এভরি ইভিনিং, আই ভিজিট দ্য পার্ক এভরি ইভিনিং। নেক্সট বলছে প্রত্যেক শিশু আইসক্রিম ভালোবাসে, এভরি চাইল্ড লাভস আইসক্রিম। এইখানে আরেকটা কথা একটু তোমাদের বলে দিই, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এভরির ব্যবহারটা স্পোকেন ইংলিশে একটু বেশি, ইচের বদলে আমরা এভরির ব্যবহার বেশি করি। বাস প্রত্যেক স্টেশনে থামে, every station. So the bus stops at every station. নেক্সট কি বলছে, আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে, আমাদের প্রত্যেকেরই বলেছে, ইচ অফ আস, সেই জায়গাটা আমরা ব্যবহার করতে পারি এভরি ওয়ান অফ আস, এভরি ওয়ান অফ আস। এরপরে কি হবে, হ্যাজ আ রেসপন্সিবিলিটি, ওকে, ডান। সো আই হোপ এই যে একটু আগে তোমাদের ইচ আর এভরির মধ্যে ডিফারেন্সটা শিখিয়ে দিয়েছি, তারপরে এভরিটা তোমাদের কাছে অনেক 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 সহজ হয়ে গেছে। সো এইটুকুই আজকে, অ্যান্ড আই বিলিভ তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি যে ইচ আর এভরির মধ্যে ডিফারেন্সটা কী রয়েছে, কোথায় কখন ব্যবহার করতে পারি। বাট আই হ্যাভ টু টেস্ট যে তোমরা বুঝতে পেরেছো কিনা, তার জন্য তোমাদের জন্য রয়েছে একটা ওয়ার্কশিট, প্লিজ কমপ্লিট ইট। And I hope you are done with the worksheet, right? ওয়ার্কশিটের আনসার আমি নিচে কমেন্টসে তোমাদের জন্য দিয়ে রেখেছি পিন করে, অ্যান্ড আমি আশা রাখছি যে তোমাদের অনেকেরই সঠিক উত্তর আসবে। তোমাদের স্কোর আমাকে ডেফিনেটলি কমেন্টসে লিখে জানিও। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ক্লাসে নতুন কোনো কন্টেন্ট দিয়ে। আনটিল দেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।